আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাবো বর্তমান সময়ে যে ওয়ার্ক পারমিট গুলা আসে, যে ওয়ার্ক পারমিট গুলা মানুষে পায় বিভিন্ন কোম্পানি থেকে সার্বিয়ার জন্য। আমি কিন্তু আবারও বলতেছি, শুধু সার্বিয়ার জন্য, সার্বিয়ার বাইরের ওয়ার্ক পারমিট গুলা কিন্তু আমি চেক করতে পারি না বা চেক করার সিস্টেম জানি না। তো এখন হচ্ছে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট গুলা আপনি পাবেন, সেই ওয়ার্ক পারমিট গুলা অথেন্টিক ভাবে আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টা আমি আপনাকে A to Z শিখিয়ে দেব। এখন আপনি আশা করি বুঝতে পারবেন যে কিভাবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করতে হয়। তা আমি শুরুতে আরেকটু কথা বলতে চাই, যদিও ভিডিওটার লেন্থ একটু বড় হবে, সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সরাসরি হচ্ছে চলে যাই, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটা অন করি এবং আমি স্ক্রিন রেকর্ড অন করলাম। তো এখানে যে একটা ওয়ার্ক পারমিট দেখতে পাচ্ছেন, আমাকে অনেকে ওয়ার্ক পারমিট পাঠায়, ভাই এটা কার ওয়ার্ক পারমিট আমি জানি না, এটা কোন নামে বা কার আমি জানি না। তো আচ্ছা, আমি এখানে নামটা দেখাই, আপনি নামটা দেখেন। এখানে এমিলন ডুডু যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এমিলন ডুডু এই কোম্পানি থেকে এই এক ভাইয়ে ওয়ার্ক পারমিট পাইছে। তো উনি আমাকে শুধু ইনভিটেশন লেটারটা পাঠাইছে, এরকম অনেকেই পাঠায়। তো আমি এই ইনভিটেশন লেটার থেকে আপনি কিভাবে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা চেক করবেন, অর্থাৎ আপনার এই ওয়ার্ক পারমিটটা আদৌ কি অরিজিনাল না ডুপ্লিকেট, ঠিক আছে, এই বিষয়টা তো মূলত আপনারা জানতে চান। তা আমি আপনার প্রথমে আপনার ওয়ার্ক পারমিটটা চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার এই ওয়ার্ক পারমিটের ভিতরে অবশ্যই একটা জিমেল আইডি আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ওই জিমেলে যোগাযোগ করতে পারেন যদি জিমেলটা কোম্পানির হয়। যদি দেখেন যে না, তাতে আপনি সন্তুষ্ট হচ্ছেন না, তাহলে আপনি কিভাবে চেক করবেন? এখানে দেখতে পাচ্ছেন পিআইবি একটা নাম্বার আছে। পিআইবি যে নাম্বারটা, একটু নাম্বারটা স্মরণ রাখবেন, আপনারা নিজে নিজেও চেক করতে পারবেন। 02396475। ওকে, আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি। আমি এই নাম্বারটাকে কপি করে নিচ্ছি যেন আমার জন্য একটু সুবিধা হয়। 02396475। ওকে, পিআইবি নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। এখন হচ্ছে আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে এই একটা লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন একটা কমেন্টে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাতে সরাসরি ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, লিঙ্কে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের প্রথম যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় আপনি সেই নাম্বারটা পেস্ট করে দেবেন। যে নাম্বারটা আমি কপি করলাম এই মাত্র, নাম্বারটা আপনি পেস্ট করে এখানে যে সার্চ বার আছে এখানে সার্চ করবেন। তো দেখেন সার্চ বারে যখন আমি সার্চ করলাম, আমাকে সাথে সাথে কি দেখাইতেছে? ক্রস দেখাইতেছে। অর্থাৎ যেই কোম্পানি, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে যে এমিলিয়ানো ডুডু নামের যে কোম্পানিটার অ্যাড্রেস, যে কোম্পানি থেকে এই ওয়ার্ক পারমিট কিংবা ইনভিটেশন লেটারটা আসছে, এই কোম্পানিটা কিন্তু নাই। তার মানে আপনার এই পারমিটটা সম্পূর্ণ ভুয়া, ঠিক আছে? অথবা আপনাকে যে কোম্পানি থেকে পারমিট দেওয়া হয়েছে, সে সাময়িকভাবে একটা কোম্পানি খুলছে কিছু পারমিট বিক্রি করার জন্য, তার পারমিটের বিজনেস শেষ, সে তার কোম্পানি ব্লক করে দিছে বা বন্ধ করে দিছে। ওকে, এখন আমি অন্য একটা পারমিট চেক করব। আমার এখানে অনেকগুলো পারমিট আছে, আমি অন্য একটা পারমিট নেই এখান থেকে। ওকে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা পারমিট এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নাম্বার 5 ডুডু যেই পারমিটটা, আমি এখন এই কোম্পানির এই পারমিটের হচ্ছে নাম্বারটা আমি আগে কপি করতেছি। ওকে, কপি করলাম। এখন আমি হচ্ছে আবার চলে যাব সেখানে এবং সার্চ বারে আমি এই নাম্বারটাকে পেস্ট করব এবং সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কোম্পানির নাম চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখেন এই যে কোম্পানির নাম হচ্ছে নাম্বার 5 ডুডু, ঠিক আছে, নবী স্যার। আমি এখানে যখন এই কোম্পানি যখন পিআইবি নাম্বারটা দিছে, এই যে পিআইবি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি এই পিআইবি নাম্বার দিয়ে যখন সার্চ করলাম, সাথে সাথে নাম্বার 5 কোম্পানির নাম আসছে। ওকে, আমি এখন কোম্পানির নামের মধ্যে ক্লিক করলাম। এখন হচ্ছে নামের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা হচ্ছে বি ক্যাটাগরি। এখন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির কোম্পানি আছে, এ মাইনাস ক্যাটাগরি আছে, এ প্লাস ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি আছে। তো এখানে যে কোম্পানিটা দেখেন, এই কোম্পানিটার পিবিআই এমবি নাম্বার, এই দুইটা নাম্বার ঠিক আছে, ঠিক আছে? আমি যদি এখানে দেখেন এটা পিবিএ নাম্বার আর এই কোম্পানির এমবিএ নাম্বারটা আমি একটু দেখি। এই ইনভিটেশন লেটারের ভিতরে এমবিএ নাম্বারটা দেওয়া নাই, এমবিএ নাম্বারও থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে পিবিএ নাম্বারটা ঠিক আছে, মিল আছে, 215 230 46। আমি একটু সংক্ষিপ্তভাবে বললাম। এটা দেখতে পাচ্ছেন 215 230 46, অর্থাৎ এই কোম্পানিটা আছে। এখন কোম্পানির সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন? আপনি যখন এখানে ক্লিক করবেন, একটু উপরের দিকে যখন স্ক্রল করবেন, তখন আপনি দেখতে পাবেন যে কোম্পানির ইমেল নাম্বার,
এখানে যে কোম্পানির ইমেল নাম্বারটা দেওয়া আছে, আপনার ইনভিটেশন লেটারটা চেক করবেন। আপনার ইনভিটেশন লেটারে যে ইমেল নাম্বারটা দেওয়া থাকে, এখানে এই ইনভিটেশন লেটারের মধ্যে ইমেল নাম্বার নাই। ওকে, তো আপনার এই অনেক ইনভিটেশন লেটারে ইমেল নাম্বার দেওয়া থাকে, তো আপনার ইনভিটেশনের যে ইমেল নাম্বারটা দেওয়া থাকে সেই ইমেল যদি আপনি ম্যাচ করবেন আগে, যদি ম্যাচ না হয় এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলটা হচ্ছে সরাসরি কোম্পানির ইমেল। যেহেতু কোম্পানিটা এখানে তালিকাভুক্ত আছে, কোম্পানি ওয়েলে তালিকাভুক্ত আছে, মানে এটা হচ্ছে সরাসরি কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, আমি এবার আরেকটা পারমিট চেক করব। তো তার জন্য হচ্ছে আমি অন্য একটা পারমিটে যাই। এখানে আসলে অনেকগুলো পারমিট অনেকে পাঠাইছেন, কোনটা কার পারমিট আমি জানি না ভাই, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে সবগুলো পারমিট ডাউনলোডও করি না। তো এখানে আরেকটা পারমিট দেখতে পাচ্ছি, আমি এই নাম্বারটা একটু কপি করি। ওকে, এখানে লাস্টে 34, অর্থাৎ যে 74 65 28 95 78 37, 74 65 28 95 78 37 নাম্বার কিন্তু মিল আছে। ওকে, আমি এখন এই নাম্বারটা এখানে পেস্ট করতেছি। এখন দেখা যাক এই কোম্পানিটার কোনো নাম হদিশ আছে কিনা। আচ্ছা, এটা কিন্তু আসে নাই। এখন আমি এখানে যদি ক্যাটাগরি চেক করতে যাই, না ক্যাটাগরি চেক করার দরকার নেই, এটাও আসে নাই। ঠিক আছে, ওকে, আমি এবার আরেকটা পারমিট দেখি। এখানে আরেকটা পারমিট দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে ডিআইবি ট্রেডার্স ডুডু, ডিআইবি ট্রেডার্স ডুডু। ওকে, আমি এই নাম্বারটা কপি করতেছি এবং হচ্ছে আমি এই নাম্বারটা পেস্ট করি। আরো কিছু কথা আছে, আপনারা শেষ পর্যন্ত থাকেন, বুঝতে পারবেন। ওকে, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কোম্পানিটার নাম আসছে। ওকে, কোম্পানির নাম যেহেতু আসছে, এখন আমি এই কোম্পানির নামের উপরে ক্লিক করি। আগে দেখতে পাচ্ছেন কোম্পানির নামের উপরে ক্লিক করার পরে যেটা আসলো, এই কোম্পানিটা এ গ্রেডের কোম্পানি। এখন হচ্ছে বাইরে শুধু আমি এটা চেক করে কি বুঝবো আমার পারমিটটা অরিজিনাল? না, এটা চেক করে আপনি বুঝতে পারবেন না আপনার পারমিটটা অরিজিনাল না ফেক। আপনি যখন এই স্কল দিয়ে নিচে নামবেন, তখনই খেলা শুরু। দেখেন এই কোম্পানিটা 2023 সাল পর্যন্ত এই গ্রেডে আছে, 24 সালের আপডেট এখনো আসে নাই। ওকে, এরপরে যদি দেখেন এই কোম্পানিটা মানে ব্লক হওয়ার পথে আছে, হয়তোবা ব্লক হয়ে যেতে পারে। এই কোম্পানির কিছু কিছু সাইট ব্লক হয়ে রয়েছে, লাল বাতিগুলা দেখতে পাচ্ছেন। এই কোম্পানির যে টেলিফোন নাম্বার গুলা দেখতে পাচ্ছেন, টেলিফোন নাম্বার দেওয়া আছে, আপনারা টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই কোম্পানির ওয়েবসাইট আছে, এই কোম্পানির ইমেল অ্যাড্রেস আছে। আপনি সরাসরি কোম্পানির ইমেইলে আপনার পারমিটটা দিয়ে বলবেন যে আমাকে এই পারমিটটা আপনাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছিল, এই পারমিটটা কি আদৌ অরিজিনাল নাকি ফেক, এই কাজটাকে আপনারা করবেন। তখন যদি আপনাকে সেই কোম্পানি রিপ্লাই দেয়, তাহলে সে তো রিপ্লাইয়ের ভিতরে আপনাকে বলে দিবে যে এটা কি আপনাকে দেওয়া হয়েছিল কিনা। কারণ আপনাকে যেই রিপ্লাইটা দেবে সেটা সরাসরি কোম্পানির হেড অফিস থেকে দেওয়া হবে, এবং কোম্পানির হেড অফিস থেকে কিন্তু একটা লোক তারা হায়ার করে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে শুধু এইটা চেক করে কি আপনি বুঝতে পারবেন যে আপনার পারমিটটা অরিজিনাল না ফেক? আমি যদি আপনাকে এই পারমিটটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পারমিটটা কোন ভাইয়ের আমি পারমিটটা জানি না, সরি ভাই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে এই যে পারমিটের ভিতরে বাংলাদেশ লেখা আছে, নাম লেখা আছে, পাসপোর্ট নাম্বার লেখা আছে, এখানে নিচে দুটা সিল আছে, মানে সিল মারা আছে। তো এই হুবাহুব সেম পারমিটটা আপনি ইচ্ছা করলে কম্পিউটার দোকানে গিয়ে নাম টাইপ করে যে কাউকে দিতে পারবেন। তো আমাদের বাংলাদেশের হচ্ছে কি, বেশিরভাগ যারা বিজনেস করে, ট্রাভেলস এজেন্সির বিজনেস করে, আমি সবার কথা বলবো না, হাতের আঙ্গুল যেমন সবগুলা সমান না, মানুষ সব সমান না। কিছু কিছু মানুষ আছে যারা কোনো কোম্পানি থেকে 2-5টা পারমিট সংগ্রহ করে, দেখা গেছে 500টা কপি করে, মানে 500 জনের কাছ থেকে পাসপোর্ট জমা নিচ্ছে। এখন 500 জনকে বুঝ দিতে হবে, তাদের কাছ থেকে তো 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা করে যার কাছ থেকে যা নিছে টাকা নিয়ে তো খরচ করে ফেলাইছে, কাজে লাগাই ফেলাইছে, ইনভেস্ট করে ফেলাইছে। তো এখন তারা কি করবে, আপনাকে কম্পিউটারে টাইপ করে দিয়ে দেয়। এখন আপনি কি করছেন, অনলাইনে চেক করবেন। এখন অনলাইনে কিভাবে চেক করবেন? ইউটিউবে এসে হাজার হাজার ভিডিও খুঁজতেছেন, আমার ভিডিও সামনে পড়লো যে কিভাবে ফ্রিতে নিজের ওয়ার্ক পারমিট নিজে চেক করবেন। আমার এই ভিডিওটা আপনি দেখছেন নিশ্চয়ই এই কারণে, ফ্রিতে ওয়ার্ক পারমিট নিজে চেক করুন। এখন ফ্রিতে ওয়ার্ক পারমিট নিজে কিভাবে চেক করবেন, তার জন্য আপনি আমার ভিডিওতে ক্লিক করছেন। ভিডিওতে আমি যে পন্থাগুলো দেখাইলাম সেই পন্থা অবলম্বন করে আপনি চেক করলেন। চেক করে আপনি কি বুঝলেন, হ্যাঁ কোম্পানিটা আছে বা কোম্পানিটা নাই, হ্যাঁ কোম্পানিটা ভালো অবস্থানে আছে, কোম্পানিটা এ গ্রেড আছে বা বি গ্রেড আছে, কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস পাইলাম, কোম্পানিকে মেল করলাম। এতটুকু পর্যন্ত আপনি আমার ভিডিও থেকে শিখতে পারছেন। এরপরে কোম্পানি যদি আপনাকে রিপ্লাই না দেয় তাহলে আপনি হতাশ। এখন কোম্পানি যদি আপনাকে রিপ্লাই দেয় তাহলে আপনি আনন্দিত। এখন কোম্পানি যদি আপনাকে রিপ্লাই দেয় যে আমি তো জানি না আপনাকে কোনো ভিসা দেওয়া, কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে কিনা, তখন তো আপনার মাথায় বাড়ি, হায় হায় রে, খাইছে রে, 1 লাখ টাকা দিয়ে দিছি, এখন আমি করুম। এই জিনিসগুলোই হচ্ছে মূলত। তো আসলে ভিডিও সংক্ষিপ্ত করার চেষ্টা করি আমি সবসময়, তারপরে ভিডিও কেন জানি বারবার লম্বা হয়ে যায়। আমার সুন্দর দৃশ্যতে দেখবেন আমি আসলে
আজকের ভিডিওতে অনেকবার ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে যতটুকু পন্থা ছিল আমি আসলে আমারটুকু দিয়ে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাইতে, বুঝাইতে, বলতে। আশা করতেছি অন্তত একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারটা একটু বড় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।